ঘরে থাকা উপকরণ দিয়ে যদি আমরা এইভাবে ক্রিসপি চিকেন বাড়িতেই বানিয়ে নিতে পারি, তাহলে আশা করি আর দোকান থেকে কিনে খেতে হবে না। খুব সহজ একটা রেসিপি, খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আসুন তাহলে আমরা আজকে দেখে নেব কত সহজে বাড়িতে ক্রিসপি চিকেন বানিয়ে নেওয়া যায়। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপিতে থাকছে ক্রিসপি চিকেন। এই ক্রিসপি চিকেন বানানোর জন্য আমি চিকেনের দুটো ব্রেস্টের পিস নিয়েছি। এই যে হাড় থেকে পেশি অংশটা নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝারিয়ে নিয়েছি। এখন এই যে এইভাবে পাতলা পাতলা স্লাইস করে চিকেনটা কেটে নিতে হবে। সব চিকেন এইভাবে আমি কেটে নেব। কেটে নিয়েছি সব চিকেন। এই যে এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে সব চিকেন কেটে নেবেন। আসুন একটা বোলের মধ্যে এখন এই চিকেনগুলো নিয়ে নেব। চিকেন নিয়ে নিলাম। চিকেনের ওপর থেকে 2 থেকে 3 কাপ দুধ দিয়ে দিলাম। এটা চিকেনের পরিমাণ বুঝে দুধটা দিতে হবে। তারপর তার মধ্যে নুন দিলাম, আর 1 চামচ চিলি ফ্লেক্স, আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, কালো মরিচ যেটাকে আমরা বলি, ওই গুঁড়ো, আর আদা রসুনের বাটা ওটা 1 চামচ দিলাম, আর একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে ওটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তারপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে বোলের ওপর একটা ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। 2 থেকে 3 ঘন্টা পর এখন আমরা ক্রিসপি চিকেন বানিয়ে নেওয়ার জন্য ওটা ফ্রিজের বাইরে নিয়ে এলাম। এই যে দেখুন, এটা এখন হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে দুধ থেকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। সব চিকেনটা একটা আলাদা পাত্রে তুলে নিলাম। তারপর ওই দুধের মধ্যে 1 চামচ পরিমাণে ময়দা দিয়ে দিতে হবে। 1 চামচই দিলাম, চামচটা ভর্তি হয়নি, সেই জন্য আরও একটু দিলাম। দিয়ে ওটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব স্মুথ করে মিশিয়ে নিতে হবে। এদিকে অন্য একটা পাত্রে 4 চামচ ময়দা নেব। 4 চামচ ময়দা আর সঙ্গে 1 চামচ কর্নফ্লাওয়ার, এই দুটো জিনিস নিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দেব নুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দেব। দিয়ে ওটাও ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চলুন একটা একটা চিকেনের পিস এইভাবে নেব, নিয়ে ওই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দেব। দিয়ে ওটা খুব ভালো করে চেপে চেপে কোট করে নেব। এটা একটু সময় নিয়ে খুব ভালো করে কোট করতে হবে। তারপর ওটা আবারও ওই দুধের মধ্যে ডুবিয়ে নেব। নিয়ে আবারও একবার ময়দার কোট দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা চিকেন 3 বার করে ময়দার কোট দেব। এটা আরও একবার দুধের মধ্যে ডুবিয়ে আরও একবার ময়দার কোট দেব। যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন, এই পিস 3 বার কোট করে নিয়েছি। নিয়ে আলগা ময়দা এইভাবে ঝেড়ে দেব। ঝেড়ে এই যে এক সাইডে রেখে দেব। দিয়ে আবারও একটা ঠিক একইভাবে
3বার কোট করে নেব। এখানে ময়দা খুব ভালোভাবে চেপে চেপে কোট করতে হবে। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে এইভাবে প্রত্যেকটা এইভাবে কোট করে নেব। সবগুলো কিন্তু এইভাবে 3বার করে কোট করে নিতে হবে। এতে খুব সুন্দর ক্রিস্পি হবে। এই দেখুন, এইভাবে সবগুলো করে নেব একটা একটা করে। তারপর উনুনে কড়াই বসিয়ে দেব। এই যে দেখুন, সবগুলো এই যে সুন্দর করে কোট করে একটা পাত্রের মধ্যে সব রেখে দিয়েছি। এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিতে হবে। এটা সাদা তেলে ভাজবো, রিফাইন অয়েল। তেল গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে এই চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। তারপর গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে দেব। হাই ফ্লেমে এটা ভাজবো না, তাতে বাইরেটা বেশি লাল হয়ে যাবে আর ভেতরটা ভালো কুক হবে না। সেই জন্য গ্যাসের ফ্লেম একটু কমিয়ে দেব। দিয়ে এটা ধীরে ধীরে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ভেতরের চিকেন যেন খুব ভালোভাবে কুক হয়, সেই জন্য এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। একটু লাল লাল করে এটা ভেজে নেব। তারপর এটা সস দিয়ে চায়ের সাথে পরিবেশন করব। বাড়িতে কোনো অতিথি এলে বাড়িতে থাকা চিকেন দিয়ে খুব সুন্দর একটা রেসিপি, যেটা খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন একইভাবে বাকিগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে সস আর চায়ের সাথে পরিবেশন করব। সবগুলো ভেজে নিয়েছি। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।